আলহামদুলিল্লাহ, 2026 সালের শবে বরাত কিন্তু চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাতে। আল্লাহু আকবার। এই শবে বরাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়। শবে বরাতের রাত্রিতে 1 বছরের ভাগ্য লেখা হবে। কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সম্পূর্ণ 1 বছরের বাজেট আপনার করা হবে। ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। তাই আপনাদেরকে আমি বলবো, অবশ্যই শবে বরাতের রাত্রিতে যদি আপনি ভালো করে ইবাদত করতে পারেন, নিয়ম কানুনটা জানেন এবং এভাবে ইবাদত করে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্যটা ভালো হয়ে যাবে। 1 বছরের যে বাজেট করা হবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিবে। সুখে শান্তিতে থাকতে পারবেন, 1টি বছর খেতে পারবেন, চলতে পারবেন। আল্লাহ রিজিক দিবে প্রচুর ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, এই 2026 সালে শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন, এবং শবে বরাতের একটি রোজা কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা দেখলে শবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আপনার ভাগ্যটাকে আপনি ভালো করতে পারবেন। 1টি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এবং শবে বরাতের রাত্রিতে এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যা চাইবেন তাই পাবেন। বৃষ্টির মতো রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নিয়ম কানুনটা জানুন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, জীবনে কত সময় তো ব্যয় করেছেন, নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, সিনেমায়, টিভি নাটকে আপনি জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। একটু সময় নিয়ে ভিডিওটা দেখে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে রিজিক চান, রিজিক দিবে। আল্লাহর কাছে সুস্থতা, সুন্দর সুখময় জীবন চান, আল্লাহ দিয়ে দিবে। কারণ শবে বরাতের রাত্রিটা এমন একটি রাত্রি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন শবে বরাতের রাত্রি পাবে অবশ্যই সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিটা এমন একটা রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, আল্লাহু আকবার, আপনাকে আমাকেও ডাকতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, অনেক বেশি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার বিবেক তোমাকে শাস্তি দিচ্ছে যে কি করলি, এত গুনাহ করে ফেলেছিস, নিজের কাছে নিজেই অপরাধী মনে হচ্ছে, আসো ওঠো, আজকে শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ো, ইবাদত করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, বিপদের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের বরকত নাই, আমার কাছে দোয়া করো, তোমাদের রিজিকের মধ্যে আমি প্রচুর বরকত দিয়ে দিব, তোমাদের অভাবকে দূর করে দিব। তোমরা যারা ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো, তোমার ঋণকে পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ আরও বলতে থাকে, কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতার জীবন চাও, আমি আল্লাহ সুস্থ করে দেব, তোমাকে সুখময় সুন্দর একটি জীবন দিয়ে দিব। এবং অনেক মা বোনেরা আছেন যারা নিঃসন্তান, অনেক চেষ্টার পরেও সন্তান হচ্ছে না, আপনারা এই রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই শবে বরাতের রাত আপনি অবহেলা করে কাটাবেন না। নিয়ম কানুনটা জানুন, কিভাবে ইবাদত করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রাত্রিতে আপনি শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন সুন্দর করে আপনি শুনুন, মনোযোগ সহকারে শুনুন। এই শবে বরাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি মনোযোগ সহকারে যদি ইবাদত করতে পারেন শবে বরাতের রাত্রিতে, আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। শবে বরাত কত তারিখে?
এটা আমি আরবিতেও বলছি এবং ইংরেজিটাও এখন বলে দিচ্ছি। তারপর কিভাবে নামাজ পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। শবে বরাত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14ই শাবান দিবাগত রাত্রিকে নিসফে শাবান বলেছেন। শাবানের মধ্য রজনী এটাকেই শবে বরাত বলা হয়েছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে। আর এটা 2026 সালের শবে বরাত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি শবে বরাতের ইবাদত করবেন ইনশাআল্লাহ। যদি পারেন মাগরিবের নামাজের পর আপনি সুন্দর করে গোসল করে পবিত্রতা অর্জন করবেন। গোসল করলে ভালো, আপনি পবিত্র হয়ে গেলেন, কারণ রাতটা খুবই বরকতপূর্ণ পবিত্র রাত। আপনি মাগরিবের নামাজের পরে গোসল করতে পারেন অথবা আসরের নামাজের পরে গোসল করতে পারেন, কোনো সমস্যা নাই। মাগরিবের নামাজের পরেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। গোসলটা করলে একটু পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেলেন, তারপরে আপনি ইবাদত শুরু করবেন ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজটা পড়বেন রাত্রিতে, ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবার এশার নামাজের পর। আপনি এশার ফরজ নামাজটা পড়বেন এবং সুন্নত 2 রাকাতও পড়ে ফেলবেন, শুধু 3 রাকাত বেতরের নামাজ বাকি রাখবেন। শবে বরাতের নামাজ পড়ার পরে সব শেষে আপনি এই ভিতরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এই নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজ শেষ করার পরে ভিতরের 3 রাকাত নামাজ পড়তেন। আমরাও ইনশাআল্লাহ শবে বরাতের নামাজ অথবা নফল নামাজ আছে এই নামাজগুলো পড়ার পরে ভিতরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করেন যে পরে মনে থাকবে না, তাহলে ভিতরের নামাজ পড়তে পারেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি সব নামাজ পড়ার পরে আপনি ভিতরের নামাজ পড়েন। শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন? উত্তর হলো, শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। এ রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত, সারা রাত জেগে থেকে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। এই নামাজটা নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। এই নামাজটা নফল নামাজ, কমপক্ষে 12 রাকাত পড়বেন। উপরে আপনি যত রাকাত পড়তে পারেন ইনশাআল্লাহ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যত বেশি নামাজ পড়বেন আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দান করবেন। শবে বরাতের নামাজটা কত রাকাত করে পড়তে হবে? এই নামাজটা 2 রাকাত করে পড়তে হবে। নিয়তটা কিভাবে করবেন? এই নামাজের নিয়তটা আপনি সুন্দরভাবে বাংলাতে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বললেও আপনার নিয়তটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে নিয়ত করবেন। কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মোনাজাত করবেন, মোনাজাতের আগে কিছু জিকির আমল করবেন। জিকিরগুলো আমি বলে দিচ্ছি, যেভাবে বলে দেব এভাবেই জিকিরগুলো করবেন। জিকিরগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনি মনোযোগ সহকারে জিকিরগুলো করবেন। অনেকে আছে খুব তাড়াহুড়া করে জিকির করে, কিন্তু না, এভাবে জিকির করলে আল্লাহর কাছে ওই জিকির কবুল হবে না, বরং গুনাহগার হতে হবে। এজন্য আপনারা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে জিকিরগুলো করবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে এই জিকিরগুলো যদি আপনি করেন। আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবেন, ক্ষমা করে দিবেন, রহমত নাজিল করবেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, ধন সম্পদ দিবে। আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে জিকিরগুলো করলে। এই জিকিরগুলো হচ্ছে যখনই আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন, মোনাজাত করার আগে জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? নিয়ত বাংলাতে সুন্দরভাবে সহজে আপনি এইভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে আপনি কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজগুলো পড়বেন। প্রথমে সূরা ফাতিহা পড়ার পরে আপনি আলাম তারা হোক বা যে কোনো সূরা আপনার যেটা ভালো মনে থাকবে বা যেটা দিয়ে আপনি অন্য অন্য নামাজ পড়েন, এরকম এই সূরাগুলো দিয়েই আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন। কত রাকাত পর পর মোনাজাত করবেন?
মোনাজাতের আগে কিছু জিকির আমল করবেন। জিকিরগুলো আমি বলে দিচ্ছি, যেভাবে বলে দেব এভাবেই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। জিকিরগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনি মনোযোগ সহকারে জিকিরগুলো করবেন। অনেকে আছে খুব তাড়াহুড়ো করে জিকির করে, কিন্তু না, এভাবে জিকির করলে আল্লাহর কাছে ওই জিকিরগুলো কবুল হবে না, বরং গুনাহগার হতে হবে। এজন্য আপনারা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে জিকিরগুলো করবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে এই জিকিরগুলো যদি আপনি করেন। আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবেন, ক্ষমা করে দিবেন, রহমত নাজিল করবেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন, ধন সম্পদ দিবে। আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে জিকিরগুলো করলে। এই জিকিরগুলো হচ্ছে যখনই আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন, মুনাজাত করার আগে জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। জিকিরগুলো হচ্ছে প্রথমে আপনি 100 বার সুবহানাল্লাহ 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 100 বার পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে 100 বার পাঠ করবেন। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার যখন হবে, লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একবার পড়বেন। 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 100 বার, এবং এটা পড়ার সময় মনে মনে এই কথা বলতে থাকবেন, মনে মনে এই চিন্তা করতে থাকবেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, ক্ষমা করে দাও। এটা পাঠ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে 100 বার পাঠ করবেন। এটা জান্নাতের গুপ্তধন, এটা আপনি 100 বার পাঠ করবেন। 7 নম্বরে আল্লাহর কাছে অনেক প্রিয় একটি বাক্য, এটি পড়বেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এভাবে 100 বার পাঠ করবেন। 8 নম্বরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 100 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার পাঠ করবেন। 9 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং 10 নম্বরে আপনি পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরগুলো আপনি মনে করে করে সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। এবং আরও যেগুলো জিকির আপনি পারেন সেগুলো অ্যাড করবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিকির, আপনি এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনাকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে আপনি জিকিরগুলো পাঠ করবেন। যতটাই মনে থাকে সুন্দর করে করে আপনি মনে করে করে এই জিকিরগুলো পড়বেন। করার পর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, রিজিকের জন্য দোয়া করবেন, জীবনের গুনাহ ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। এভাবে আপনার নামাজ শেষ, আপনি একটু পরে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন।
আবার 4 রাকাত 6 রাকাত পড়েন, আবার মোনাজাত করার পর আপনি আবার আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত আপনি আপনার মতো করে এই শবে বরাতের রাত্রিতে নফল এবাদত করে সারা রাত জাগ্রত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন এটাও পড়বেন এই শবে বরাতের রাত্রিতে, কারণ সালাতুত তাসবিহ নামাজের এত ফজিলত, জীবনে একবার হলেও এই নামাজটা পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন পড়বেন, যদি না পারেন সপ্তাহে পড়বেন, যদি তাও না পারেন মাসে পড়বেন, যদি তাও না পারেন তাহলে বছরে পড়বেন, যদি তাও না পারেন তাহলে জীবনে একবার হলেও পড়বেন। এখন আলোচনা করব শবে বরাতের রোজা সম্পর্কে। আপনাকে অনুরোধ করব একটি শবে বরাতের রোজা অবশ্যই রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবে বরাতের রাত তোমরা জাগ্রত থেকে এবাদত করো, নফল এবাদত, এবং ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন তুমি কমপক্ষে একটা রোজা রাখবে। একটি নফল রোজা মঙ্গলবার দিবাগত রাত্রে সারা রাত নফল ইবাদত করবেন এবং বুধবারে সারাদিন আপনি একটি নফল রোজা রাখবেন। মঙ্গলবার রাত্রে আপনি ইবাদত করার পরে যখন সুবহে সাদিকের সময়, সেহরির সময় যখন হয়, এই সময় আপনি সেহরিটা করে নেবেন এবং এবং বুধবার দিন আপনি একটি রোজা রাখবেন। রোজার নিয়ত কিভাবে করবেন, যে আমি আগামীকাল শবে বরাতের নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার সওয়াবটা কিন্তু বিশাল। রোজাটা যদি আপনি রাখতে পারেন আল্লাহ নিজের হাতে আপনাকে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত থেকে যদি আপনি পুরস্কার আনতে চান, পুরস্কার নিতে চান, অবশ্যই শবে বরাতের একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। রোজার হাদিয়া আল্লাহ তাআলা নিজ হাতে দিবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে রোজা হচ্ছে আমার জন্য এবং এর সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই শবে বরাতের রাত্রিতে অবশ্যই এভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন, একটি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ভাগ্যকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। রব্বুল আলামিন আপনাদের সকলের জীবনকে সুন্দর করে দিক, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, ভালোভাবে সুস্থভাবে যাতে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়, রিজিক দিয়ে দেয়, ধন সম্পদ দিয়ে দেয় এবং আপনাদের অভাবকে দূর করে দেয় এবং মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেয়। আমিন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।